হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে বিউলির ডালের রসবড়া করে দেখাবো। দেখুন, আমি এখানে বিউলির ডালগুলোকে আমি 4 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি আমি একটা চা ছাঁকনির মধ্যে। আর আমি এর মধ্যে দেবো চিনি শিরার জন্য। এই কটা উপকরণ দিয়ে আমি করবো। তা চলুন, প্রথমে আমি বিউলির ডালগুলো মিক্সিতে বেটে নিই। দেখুন গাইস, আমার বিউলির ডালগুলো ভালোভাবে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একে একে আমি সব একটু নুন দিয়ে আমি আর একটুখানি মৌরি দিয়ে আমি এটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নেবো। যত বেশি ফেটাবেন তত আপনার ডালের বড়াগুলো তত বেশি করে ফুলবে আর নরম হবে খুব। দেখুন, আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন মিস, আমার বিউলির ডালটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। এই সাদা তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে একে একে বিউলির ডালগুলো দিয়ে দেবো। ছোট ছোট করে আমি বড়াগুলো ভেজে নেবো। আমি খুব বড় করে ভাজবো না, কারণ এগুলো চিনি শিরায় দিলে আবার এগুলো ফুলে বড় হয়ে যাবে। এই জন্য আমি ছোট ছোট করে ভাজবো। আপনারা চাইলে যে যেরকম সাইজের করবেন সেরকমভাবে করতে পারেন। দেখুন, আমার ওইদিকে বিউলির ডালের বড়াটা ভাজা হচ্ছে, এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে আমি চিনি শিরাটা বানাবো। প্রথমে আমি এর মধ্যে আন্দাজ মতন জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 গ্লাস মতন জল দিলাম। আমি এখানে তার হাফ চিনি দিয়েছি। যতটা জল দেবেন তার হাফ চিনি দেবেন। এবার এই চিনির শিরাটা ফুটে উঠুক, তারপরে আমি বড়াগুলো ছেড়ে দেবো। দেখুন, আমার চিনির শিরাটা ফুটে উঠেছে। এবার আমি এই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, এই বড়াগুলো এবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি কিছুক্ষণ 2 মিনিট মতন ফুটিয়ে নেবো বড়াগুলোকে। তারপরে আমি গ্যাসটা অফ করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন, এবার আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ। ঢাকনা খুলে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন গাইজ, আমি এইটা পরিবেশন করে নিয়েছি। আপনারা এরকমভাবে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বিউলির ডালের রসবড়া এরকম আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।